কুমিল্লা থেকে চট্টগ্রাম এসেছি ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। আমাদেরকে নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়ে থাকার জন্য বলা হয়েছে। ওইখানে গিয়ে দেখি আমাদের থাকার কোনো উপযুক্ত পরিবেশ নাই, চতুর্দিকে ধুলা বালু ময়লা। তারপরে ওই ময়লাগুলি ছেলেরা অনেক কষ্টে সাফ করছে। সাফ করার পর তারা এই নোংরা পরিবেশে মশার কামড় খেয়ে মানে অস্বস্তিকর অবস্থায় তারা রাত পার করেছে। কিছুক্ষণ পরে তারা ম্যাচ খেলতে যাবে। একটা প্লেয়ার যাতে সঠিকভাবে একটু খাওয়া দাওয়া এবং ঘুমাইতে পারে সেটার ব্যবস্থা আমাদের দেশে নাই। এটা একটা লজ্জাকর ব্যাপার যে এক বিভাগ থেকে আরেক বিভাগে খেলতে আসলো একটা ছেলে, খেলার পর দেখা গেল যে তার একটু খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা নাই, একটু ঘুমানোর ব্যবস্থা নাই, সারা রাত্র মশা কামড়ায় এবং নোংরা পরিবেশে তাকে রাত্রি যাপন করে পরের দিন সকালে ম্যাচ খেলতে যেতে হইতেছে। তাতে আমাদের এটাই একটু সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এদিকে যেন একটু দৃষ্টি দেয় আর কি। প্লেয়াররা যাতে একটু মানে শান্তিতে খেলাধুলা করে এখান থেকে বিদায় নিতে পারে। প্লেয়াররা অনেক কষ্টে ফ্লোরে থাকে এবং ওইখানেই তারা ফ্লোরে কাঁথা, নিজের বাড়ি থেকে কাঁথা চাদর আনছে, ওই কাঁথা চাদর ব্যবহার করেই তারা রাত্রি যাপন করেছে। তো কিছুক্ষণ পরে তারা চলে যাচ্ছে খেলার মাঠে। তো একটা খেলোয়াড় যদি ঠিকমতো একটু ঘুমাইতে না পারে, একটু খাওয়া দাওয়া করতে না পারে, তাহলে কিভাবে সে ভালো করে খেলবে? তো এই জিনিসটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই জিনিসটা যেন সরকার একটু দেখে।